রাজধানীতে আটক ৫ নেশা কারবারি, উদ্ধার মারাত্মক নেশা সামগ্রী ব্রাউন সুগার। পুলিশ ধৃতদের আদালতে সোপর্দ করেছে। নেশামুক্ত ত্রিপুরা গড়ার ডাক দিয়েছে রাজ্য সরকার। গোটা রাজ্যব্যাপী চলছে পুলিশের নেশা বিরোধী অভিযান। আর এই অভিযানে প্রায় প্রতিদিনই পুলিশের জালে ধরা পড়ছে নেশাখোর সহ নেশা কারবারিরা। তাদের কাছ থেকে পুলিশ উদ্ধার করছে মারাত্মক সব নেশা সামগ্রী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার পুলিশ পূর্ব থানার শিবনগর এলাকা থেকে ৫ নেশা কারবারিকে পাকড়াও করেছে। উদ্ধার হয়েছে নেশা সামগ্রী সহ ব্রাউন সুগার। গতকাল আমাদের সন্ধ্যার দিকে একটা ইনফরমেশন আছে কলেজটিলা বড়বাবুর নিকট যে মডার্ন ক্লাব শিবনগর এলাকা এরিয়া যে কলেজের নিচে যে লিকের পার আছে সেখানে ইলিগেলি ৩-৪ জন লোক কন্ট্রাব্যান্ড সেল করছে। এই খবরটা পাওয়ার পর ওসি কলেজটিলা এবং অন্যান্য অফিসার স্টাফ সহকারে ওখানে জয়েন্টলি রেড করা হয়। ওখানে প্রথমে ৩ জন লোককে আমরা ধরতে পারি একটি স্কুটি সহকারে। তাদের মধ্যে বিশ্বজিৎ নামা এলাইস মেনা সেই লোকটা এর আগেও আমাদের এখানে অ্যারেস্ট হয়েছিল, তাকে সহকারে আমরা পাই। স্কুটির মালিক ওখান থেকে পালিয়ে যায় এবং অন্য 3 জন আমরা ডিটেইন করি। তাদের কাছ থেকে ইলিগেল কন্ট্রাব্যান্ড সাসপেক্টেড ব্রাউন সুগার স্কুটিটার মধ্যেও পাই, তাদের পজিশনও পাই। টোটাল এখান থেকে তাদের জিজ্ঞাসাবাদ করার পর কল্যাণী এলাকাতে আরও 2 জনকে আমরা পাই। টোটাল 5 জনকে আমরা ডিটেইন করি। তাদের নাম বিশ্বজিৎ নম এলাইস মিনা, জুয়েল মিয়া, সুজিত সাহানি এবং লিটন দাস, বিকি তাঁতি, এই 5 জনকে আমরা ডিটেইন করি। শুক্রবার পুলিশ ধৃতদের 3 দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেছে। সচেতন মহলের বক্তব্য, রাজধানী সহ রাজ্যব্যাপী প্রায় প্রতিদিনই নেশাখোর সহ ছিচকে নেশা কারবারিদের পুলিশ জালে তুলতে সমর্থ হচ্ছে। কিন্তু নেশা কারবারের মাস্টার মাইন্ডদের পুলিশ কেন জালে তুলতে পারছে না? তাহলে নেশা কারবারের মাস্টার মাইন্ডরা কি রাজ্যের বাইরে থেকে রাজ্যে তাদের নেশা সাম্রাজ্য পরিচালনা করছে? তাহলেও হতে পারে, কিন্তু সাধারণ মানুষের ধারণা পুলিশের হাত তো বহুদূর বিস্তৃত। তবে কেন নেশা কারবারের মাস্টার মাইন্ডদের জালে তুলতে পুলিশ সক্ষম হচ্ছে না? এর পেছনে কি কোনো রহস্য রয়েছে? এই নিয়ে গুঞ্জন সর্বত্র। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।